মার্চ মাস শুরু হয়ে গেছে, গরমও বাড়তে শুরু করে দিয়েছে। দক্ষিণবঙ্গ সহ ভারতবর্ষের অনেক রাজ্যেই পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তরও পূর্বাভাস দিয়েছে এবছর গরম একটু বেশি পড়বে। এই গরমে নানা রকম রোগবালাই আমাদের লেগেই থাকে। অতিরিক্ত ঘামে শরীর ঝিমঝিম করা, মাথা ঘোরা, পেটের রোগ, বমি, ডায়রিয়া, খাবারের অনিচ্ছা, সর্বোপরি অতিরিক্ত গরমে হিট স্ট্রোক। এই সবের হাত থেকে বাঁচতে একটা জিনিসের ওপর আমরা ভরসা করি, আর সেটা ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। শরীরের যে কোনো কারণে সৃষ্ট ডিহাইড্রেশনের অব্যর্থ ওষুধ ওআরএস। কিন্তু জানেন কি, এই ওআরএসও এক বাঙালির অবদান। নমস্কার। না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ডক্টর দিলীপ মোহালানবিশ ওআরএস আবিষ্কার করেন, যা লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে এবং বাঁচিয়ে চলেছে। ওআরএস বিশ্বব্যাপী ওরাল রিহাইড্রেশন সল্ট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি উন্নয়নশীল দেশগুলিতে জীবন বাঁচাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ডাক্তার মোহালানবিশ ছিলেন একজন ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক এবং জনস্বাস্থ্য বিশারদ। তিনি 12ই নভেম্বর 1934 সালে অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। যিনি 1966 সালে জন হপকিন্স ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের কলকাতা শাখায় ওআরএস নিয়ে গবেষণা শুরু করেছিলেন। 1970 দশকের গোড়ার দিকে ওআরএস তৈরি হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনস হপকিন্স সেন্টারের ওআরএস এর কার্যকারিতা প্রদর্শনের প্রচেষ্টায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় বাংলাদেশের রিফিউজি ক্যাম্পগুলিতে কলেরা মহামারী আকার ধারণ করে। ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা বনগাঁ অঞ্চলে ডাক্তার মোহালানবিশ এবং তার সহকর্মীরা ওআরএস এর মাধ্যমে তাদের সুস্থ করে তুলতে সক্ষম হন। ওআরএস লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে। স্ট্যান্ডার্ড ওআরএসে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজের মতো ইলেক্ট্রোলাইটের সুষম মিশ্রণ থাকে। এটি বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা উদ্ভাবনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে। ডাক্তার মোহালানবিশ দীর্ঘদিন হু এর সাথে কাজ করেছেন, কখনো কলেরা নিরাময়, কখনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ নির্মূলে, আবার কখনো ডায়রিয়া জনিত রোগ প্রতিরোধে। ডক্টর মোহালানবিশ 2002 সালে পোলিন পুরস্কার, 2006 সালে প্রিন্স মাহিদল পুরস্কার এবং 2023 সালে মরণোত্তর পদ্মভূষণ লাভ করেন। 16ই অক্টোবর 1922 সালে তিনি মারা যান। তাঁর এই উদ্ভাবন যদিও জনস্বাস্থ্যের ওপর স্থায়ী প্রভাব ফেলেছে, তবুও তার কৃতিত্ব মূলত অচেনা রয়ে গেছে বাঙালি এবং ভারতবাসীর কাছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।